নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমাদের সবার মাথার মধ্যে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে, সেটা হচ্ছে কি ২০২৫ সালে নিফটি কি বড়সড় পতন দেখাতে চলেছে, নাকি নিফটি এখান থেকে ঘুরে দাঁড়াতে পারে? টেকনিক্যাল চার্ট দেখে বোঝার চেষ্টা করব নিফটি অ্যাকচুয়ালি কী পজিশনে রয়েছে এবং কোন দিকে যেতে পারে, কোন লেভেলগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেই সাথে কয়েকটি স্টক নিয়ে কথা বলবো। এর আগেও আমি কয়েকটি স্টক নিয়ে কথা বলেছিলাম, যেগুলি ভালো মুভ দিয়েছে, বিশেষ করে ফার্মা সেক্টরের যে স্টকগুলো, এবং এর সাথে আরও একটা দুটো স্টক আমি সিলেক্ট করেছি যেগুলোকে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। বাট প্লিজ এটাকে কেউ রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। অ্যাকচুয়ালি আমি কোনো রিকমেন্ডেশন দিতে পারি না, আমি সেবি রেজিস্টার্ড নই। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার ক্যাপিটাল আপনি অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। আমার কথাতে একদমই নেবেন না, কোনো রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, কারণ এখানে খুব রিস্কি একটা জায়গা স্টক মার্কেট। এখানে যদি লস হয় তাহলে কিন্তু আপনার পুরো ক্যাপিটাল চলে যেতে পারে। কাজেই যা ডিসিশন নেবেন নিজে অ্যানালিসিস করে নেবেন, নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নেবেন। প্রথমেই নিফটিতে আসবো। নিফটিতে আমি সবার প্রথমে 200 ইএমএটাকে অ্যাপ্লাই করব। 200 ইএমএ, 50 ইএমএ এবং 100 ইএমএ, তিনটে ইএমএকে অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পরে কি দেখা যাচ্ছে, এখানে 200 ইএমএটাকে ব্রেকডাউন করেছিল, খুব তাড়াতাড়ি রিকভারি করে উপরে গিয়েছিল এবং তিনটে ইএমএর ওপরেই কিন্তু গিয়েছিল। বাট সেখান থেকে যে ফল শুরু হয়েছে, গতকালকে ট্রেডিং সেশনে 200 ইএমএকে ব্রেক ডাউন দিয়ে দেয় এবং আজকের ট্রেডিং সেশনে খুব গুরুত্বপূর্ণ একটা ট্রেডিং সেশন ছিল, যেখানে 200 ইএমএতেই কিন্তু রিজেকশন পেয়ে নিচে ক্লোজিং দিয়েছে। অর্থাৎ এই জায়গাটা একটা নেগেটিভ জায়গা দেখা গেল। সেকেন্ড আর একটা নেগেটিভ জায়গা নিফটিতে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে 50 ইএমএ 100 ইএমএকে ব্রেক ডাউন করেছে, যেটাও কিন্তু নেগেটিভ হিসেবে আমি পার্সোনালি দেখছি। দুটো নেগেটিভ জায়গা দেখলাম। এখন আরও দুটো লেভেল রয়েছে, যে দুটো লেভেল কিন্তু নিফটির জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি লাস্ট ভিডিওতে যখন ডিসকাস করেছিলাম, সেই জায়গাতে আমি ডিসকাস করেছিলাম, চার্ট অ্যানালিসিস করে বোঝানোর চেষ্টা করেছিলাম। সেটা আমি আজকে আরও একবার মনে করিয়ে দিই। সেটা হচ্ছে, আমরা যদি এই জায়গার থেকে একটা ট্রেন্ড লাইন ড্র করি, তাহলে কি দেখা যাচ্ছে, এই ট্রেন্ড লাইনটা কিন্তু নিফটির জন্য একটা সাপোর্টের কাজ করেছিল এবং বেশ কয়েকবার কিন্তু এই ট্রেন্ড লাইনে সাপোর্ট নিয়েছিল। আমরা রিসেন্টলি এখানেও সাপোর্ট নিতে দেখেছিলাম। সেই ট্রেন্ড লাইনের জাস্ট একটু উপরে আজকের দিনে কিন্তু ক্লোজিংটা দিয়েছে। অর্থাৎ এই ট্রেন্ড লাইনটা এখনও ইনট্যাক্ট রয়েছে। একটা জায়গা হলো। সেকেন্ড আরও একটা জায়গা নিফটির জন্য খুব ভাইটাল, যে জোনটা কিন্তু এই মুহূর্তে লক্ষণ রেখা বলা যেতে পারে, সেটা হচ্ছে এই জোনটা। মোটামুটি কত, 23,350 বলা যেতে পারে। 23,300 থেকে 350 যে লেভেলটা রয়েছে, এই লেভেলটা। কারণ এখানে রিজেকশন ছিল, এটাকে ব্রেকআউট করলো, এই জায়গাতে রিটেস্ট করলো, রিটেস্ট করে উপরে গিয়েছিল, এখানেও আমরা সাপোর্ট নিতে দেখেছিলাম। তো এই দুটো জোনকে যদি নিফটি ব্রেকডাউন করে দেয় এবং নিচে যদি ক্লোজিং দিয়ে দেয়, তাহলে কিন্তু সেটা নিফটির জন্য বেশ বড় একটা নেগেটিভ পয়েন্ট হতে পারে। এটা আমার পার্সোনাল ভিউ। আমি বলছি না এরকমই হতে পারে, বা আমি বলছি না আমি যেটা বলছি সেটাই ঠিক। এটা আমার পার্সোনাল ভিউ, আমি জাস্ট এডুকেশনাল পারপাস আপনাদের সাথে শেয়ার করছি। এই সিনারিও যদি দেখা যায়, সেটা কিন্তু অবভিয়াসলি নিফটির জন্য নেগেটিভ হতে পারে। তাহলে আমাদেরকে যেটা মেনলি মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 23,300 থেকে 23,350 যে লেভেল রয়েছে, সেই লেভেলটা যতক্ষণ ইনটেক্ট আছে ততক্ষণ পর্যন্ত সম্ভাবনা আছে একটা বাউন্স ব্যাকের। বাট ওই জায়গাটাকে যদি ব্রেকডাউন করে দেয়, সেটা কিন্তু নেগেটিভ হতে পারে এবং সেক্ষেত্রে অ্যাজ পার টেকনিক্যাল চার্ট একটা খুব বাজে প্যাটার্ন তৈরি করতে পারে নিফটি। সেটা কি, সেটা হচ্ছে এখানে যখনই উইকলি চার্টে আমরা চলে আসবো, সেই জায়গাটাকে যদি আমরা মার্ক করে নিই, তাহলে এখান থেকে যেটা আসছে সেটা হয়ে যাচ্ছে কাপ, এবং এই দিকটাতে যদি আমরা আরও একটা জায়গাকে মার্ক করে দিই, তাহলে এই জায়গাটা হয়ে যাচ্ছে কি হ্যান্ডেল। বাট এটা কিন্তু ইনভার্টেড কাপ অ্যান্ড হ্যান্ডেল, যেটা কিন্তু নেগেটিভ হিসেবেই আমি দেখছি। তো এই জোনটাকে ব্রেকডাউন মানেই কিন্তু নিফটিতে বড় ফল দেখা যেতে পারে। এটা আমার পার্সোনাল ভিউ, আমি আপনাদের সাথে এডুকেশনাল পারপাস শেয়ার করে নিলাম। তো সেক্ষেত্রে নিফটির ক্ষেত্রে যেটা লেভেল ওপেন হয়ে যেতে পারে, সেই লেভেলটা যদি আমরা মার্ক করি, তাহলে মোটামুটি এই লেভেলটা, সেটা হচ্ছে 21,200 লেভেল। যদি 23,300 23,350কে ব্রেকডাউন করে দেয়, তাহলে কিন্তু 21,200 লেভেল ওপেন হয়ে যেতে পারে। এটা টেকনিক্যাল চার্ট দেখে আমার মনে হয়েছে, সেটা আমি আপনাদের সাথে এডুকেশনাল পারপাস শেয়ার করে নিলাম। এরপরে চলে আসবো স্টক নিয়ে। প্রথমেই তিনটি স্টক আমি একটু রিভিউ করব, যে তিনটি স্টক নিয়ে আমি এর আগে ডিসকাস করেছিলাম এবং এই মুহূর্তে ভালো জোনে দাঁড়িয়ে রয়েছে। তার প্রথম স্টক হলো রেডিকো খাইতান। এই স্টকটি আমি অনেকবার আলোচনা করেছি, তো এটাকে আমি আরও একবার রিভিউ কেন করছি। প্রথমত আমি আগের ভিডিওতে বলেছিলাম, লোগুলোকে কিন্তু স্টকটি ওপরে শিফট করছে,
যেটা পজিটিভ দিক 1 নম্বর। সেকেন্ড আরেকটা পজিটিভ দিক, আমি 2600 টাকার কাছে একটা জোন দেখিয়েছিলাম যে এই জোনটাকে যদি ব্রেকআউট দিয়ে ওপরে স্টে করে দেয় স্টকটি, তাহলে এখান থেকে কিন্তু আরও একটা মুভ দেখা যেতে পারে। তো স্টকটি এখানে যে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নটা বানিয়েছিল এটাকে ব্রেকআউট করে রিটেস্ট করে আবার কিন্তু ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং এই জোনটাকে ব্রেক করার চেষ্টা করছে। কাজেই 2600 টাকার ওপরে কিন্তু স্টকটিতে আরও ভালো একটা মুভ আসতে পারে অ্যাজ পার টেকনিক্যাল চার্ট, এটা আমার মনে হয়েছে। বাট আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি বলছি না আপনারা বাই করে নিন, আমি কখনোই বলছি না এটা। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন, তারপরেই কিন্তু ডিসিশন নেবেন। প্লিজ রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, এই কথাটা আমি কিন্তু বারবার বলছি। তো রেডিকো খাইতান স্টকটিকে কিন্তু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। নেক্সট যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হলো লুপিন। স্টকটি আমি খুব সম্ভবত এই ক্যান্ডেলে আলোচনা করেছিলাম, তারপর থেকে কিন্তু একটা ভালো মুভ অলরেডি দিয়ে ফেলেছে এবং তার যে অল টাইম হাই ছিল সেটাকে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দিয়ে নতুন অল টাইম হাই ক্রিয়েট করেছে আজকের ক্যান্ডেলে এবং অবভিয়াসলি এখানে বেশ ভালো ভলিউম ক্রিয়েট করে কিন্তু এই জায়গাটাকে তৈরি করেছে। তো যথেষ্ট পজিটিভ দিক। এরপরে যেহেতু স্টকটি অনেকটা চলে গেছে, এখন যদি ফ্রেশ বাইংয়ের ব্যাপারে চিন্তাভাবনা করতে হয় সেক্ষেত্রে একটা পুল ব্যাক আসার পরে যদি চিন্তাভাবনা করা হয় সবচেয়ে ভালো হবে বলে আমি পার্সোনালি মনে করছি। কাজেই মোটামুটি যদি এই 2300 টাকা বা এই 2220 যে লেভেল রয়েছে এই কাছাকাছি জায়গার থেকে এসে যদি আবার বাউন্স ব্যাক করে তখন এই জায়গাতে ফ্রেশ বাইংয়ের ব্যাপারে একটা চিন্তাভাবনা করা যেতে পারে। আদারওয়াইজ এখানে যে হাইটা বানিয়েছে এই হাইয়ের উপরে যেতে শুরু করলে তখন একটা চিন্তাভাবনা রাখা যেতে পারে। বাট স্টকটি অনেকটাই চলে গেছে, ফার্মা সেক্টর অনেকটাই চলে গেছে, কাজেই এই স্টকগুলিতে ফ্রেশ বাইংয়ের ক্ষেত্রে চিন্তাভাবনা করতে গেলে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে বলে পার্সোনালি আমি মনে করছি। এবং অবশ্যই এই ধরনের সিচুয়েশনে ডিসিশন নিতে গেলে কিন্তু নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। তাহলে লুপিনের যে এখনকার চার্ট রয়েছে সেটা নিয়ে ডিসকাস হলো। নেক্সট যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হলো অরবিন্দ ফার্মা। অরবিন্দ ফার্মাতেও আমি খুব সম্ভবত এই লেভেলটাতে বলেছিলাম, অ্যানালাইসিস করেছিলাম 1268, যেখানে দুটো পয়েন্ট আমি দেখিয়েছিলাম। এক, এখানে রাউন্ডিং টপ বানিয়েছিল এবং নিচের দিকের একটা জোন আমি দেখিয়েছিলাম এই জোনটা, যে যদি কোনো কারণবশত 1170-এর যে লেভেল রয়েছে এটাকে ব্রেকডাউন দিয়ে দেয় তাহলে অরবিন্দ ফার্মার জন্য নেগেটিভ, কিন্তু যদি এই জোনটাকে ব্রেকআউট দিয়ে দেয় তাহলে কিন্তু সেটা পজিটিভ হতে পারে। তো এখানে ব্রেকআউটই দিয়েছে এবং যেখান থেকে আলোচনা করেছিলাম সেখান থেকে পরপর দুটো গ্রিন কালারের ক্যান্ডেল এবং বেশ ভালো ভলিউম ক্রিয়েট করে কিন্তু সেই জায়গাটা তৈরি করেছে, যদি এই জায়গাটাকে আমরা খেয়াল করি। তো এক্ষেত্রেও লুপিনের মতনই একটাই ব্যাপার যেটা আসছে সেটা হচ্ছে ফার্মা সেক্টর অনেকটাই চলে গেছে। এই স্টকটিও দুদিন ভালো মুভ দিয়েছে। এখানে ফ্রেশ বাইংয়ের ব্যাপারে যদি চিন্তাভাবনা করতে হয় তাহলে দুটো বিষয় এখানে মাথায় রাখতে হবে। প্রথমত, স্টকটি দুদিন বেশ ভালো চলেছে, যদি একটা পুলব্যাক দেখায় খুব ভালো পজিশন হবে এই জায়গাটা 1270-75-এর কাছাকাছি জায়গার থেকে যদি পুলব্যাক দেখিয়ে বাউন্স ব্যাক করে তাহলে এই যে ব্রেকআউটটা দিল সেই ব্রেকআউটের রিটেস্ট হয়ে যাবে, রিটেস্টের পরে উপরে যাওয়ার জন্য তৈরি হবে। সবচেয়ে ভালো সিনারিও কিন্তু এটাই হবে। আদারওয়াইজ আর একটা বিষয় এখানে দেখা যেতে পারে সেটা হচ্ছে এই যে হাই আছে এই হাইয়ের উপরে যদি যেতে শুরু করে এবং স্টে করে দেন এখানে একটা চিন্তাভাবনা রাখা যেতে পারে। কাজেই অরবিন্দ ফার্মা স্টকটির প্রেজেন্ট যে চার্ট পজিশন সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম এডুকেশনাল পারপাস। নেক্সট যে স্টকটি নিয়ে কথা বলবো যেটিকে সিলেক্ট করা হয়েছে সেটি হলো বিএলএস ইন্টারন্যাশনাল। আজকের দিনে প্রায় 3%-এর কাছাকাছি মুভ দিয়েছে। তো স্টকটিকে সিলেক্ট কেন করা হলো সেটা প্রথমে দেখি। প্রথমে একটা জোনকে একটু মার্ক করব, সেটা হচ্ছে মোটামুটি কত এই জোনটা 466 থেকে 465-এর কাছাকাছি বলতে পারি। এই জোনটিতে স্টকটি এখানে একটা হাই বানিয়েছিল, এখানে ব্রেকআউট দেয়, ব্রেকআউট দেওয়ার পরে কিন্তু এই জোনের উপরে স্টে করছে, যথেষ্ট পজিটিভ জায়গা একটা। নাম্বার 2, আরেকটা পজিটিভ জায়গা এখানে দেখা যাচ্ছে স্টকটিতে, যখন এখানে র্যালিটা দিয়েছিল তখন কিন্তু ভলিউমকে খুব সুন্দরভাবে ইনক্রিজ হতে দেখা গিয়েছিল এবং সিমিলারলি যখন স্টকটি এখানে কারেকশন দেখাচ্ছে তখন কিন্তু এখানে ভলিউমটাকে ডিক্রিজ হতে দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে কারেকশন এটা কোথাও না কোথাও একটা প্রফিট বুকিং। এবং আরেকটা বিষয় যেটা দেখা যাচ্ছে আজকের দিনে যে ক্যান্ডেলটা বানিয়েছে সেই ক্যান্ডেলের এগেনস্টে কিন্তু কোথাও না কোথাও ভলিউমটাকে সামান্য ইনক্রিজ হতে দেখা গেছে, যেটা কিন্তু পজিটিভ লাগছে এই স্টকটির জন্য। এবং সর্বোপরি আরও একটা বিষয় এই স্টকটিতে দেখা যাচ্ছে, আমি দুটো জায়গাকে মার্ক করে নেব, যে দুটো জায়গাকে মার্ক করলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন। সেটা হচ্ছে এখানে একটা প্যারালাল চ্যানেল ড্র করছি, যে প্যারালাল চ্যানেলের ওপর দিকটাতে স্টকটি রিজেকশন পাচ্ছে এবং নিচের দিকে সাপোর্ট নিচ্ছে, অর্থাৎ এই প্যারালাল চ্যানেলের মধ্যেই রয়েছে। এই প্যারালাল চ্যানেলের সাথে আরও একটা ট্রেন্ড লাইন যদি আমি এখানে ড্র করে দিই দেন এখানে কি চলে আসছে, এখানে চলে আসছে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন, যেটাকে অলরেডি আজকে ব্রেক করেছে বলা যেতে পারে। এবং
এই ফ্ল্যাগ প্যাটার্নের ওপরের দিকের যে হাই জোন, এই জায়গাটাকে যদি আমরা দেখি 500 501, এই জোনটা কিন্তু এই মুহূর্তে স্টকটির জন্য একটা রিজেকশন। তো 501-এর ওপরে ব্রেকআউট দিয়ে স্টকটি যদি সাস্টেন্ড করে যায়, দেন এখান থেকে কিন্তু একটা ভালো বুলিশ মুভ আসার সম্ভাবনা থাকবে। এবং সেক্ষেত্রে অ্যাজ পার টেকনিক্যাল চার্ট যেটা হয়ে থাকে সেটা হচ্ছে এই যে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নটা এখানে বানিয়েছে, সেই রেঞ্জটাকে যদি আমরা একটু পোলের যে রেঞ্জ আছে সেটাকে উপরে করে দিই, তাহলে তত পরিমাণ কিন্তু একটা মুভ আসতে পারে। অর্থাৎ মোটামুটি অলমোস্ট 600-এর কাছাকাছি কিন্তু একটা টার্গেট সেট হচ্ছে এখানে, যেটা কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে অ্যাজ পার টেকনিক্যাল চার্ট। বাট আমি কোনোভাবেই বলছি না আপনারা এটাকে বাই করে নিন বা আমি যেটা বলছি সেটাই হবে, এটা নাও হতে পারে। এখান থেকে মার্কেট নেগেটিভ হয়ে গেল, ওভারঅল নিফটি যেখানে নেগেটিভ দেখাচ্ছে এই স্টকটিও ফল দেখাতে পারে। কাজেই জাস্ট ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। লাইভ মার্কেটে আপনাদের অ্যানালাইসিস করতে হবে, টেকনিক্যাল অ্যানালাইসিস করার পরে ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন, সেখানে কথা বলে ডিসিশন নেবেন যেটা আপনাদের ভালো মনে হবে। নেক্সট যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হলো ইপ্যাক টুরেবল। এই স্টকটিকে কেন সিলেক্ট করা হয়েছে সেটা প্রথমে দেখি। অ্যাকচুয়ালি স্টকটি কিন্তু আপার সার্কিট লাগাচ্ছে, তো এখানে এন্ট্রি নেওয়াটা কিন্তু একটু চাপ হয়ে যেতে পারে। বাট আমার এখানে একটু প্যাটার্ন একটু ভালো লেগেছে, যে জন্য আমি এই জায়গাটাকে সিলেক্ট করেছি। সেটা হচ্ছে এই জায়গাটাকে প্রথমে সিলেক্ট করে নেওয়া হলো 510-এর কাছাকাছি। এই জায়গাটাকে সিলেক্ট করে নেওয়ার পরে আমরা নিচের দিকে দুটো জোনকে সিলেক্ট করব। সেই দুটো জোনকে যখনই সিলেক্ট করবো, এখানে কিন্তু একটা ভালো প্যাটার্ন দেখা যাচ্ছে। এই জায়গাটাকে যদি দেখি, এটা হয়ে গেল কাপ, এবং সেই সাথে আরেকটা জোন আমরা একটু মার্ক করে নিলে আমরা কিন্তু হ্যান্ডেলটাও পেয়ে যাব। যদি এই জায়গাটাকে মার্ক করি, তাহলে এখানে দেখা যাচ্ছে হ্যান্ডেল। অর্থাৎ স্টকটি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউট দিয়েছে, গতকালকে ব্রেকআউট দিয়েছিল, এবং আজকের দিনে কিন্তু কন্টিনিউয়াসলি আবার ওপরের দিকে মুভ দিয়েছে, 5%-এর আপার সার্কিট লাগিয়েছে। তো যখন কোনো স্টক আপার সার্কিট লাগায় সেখানে এন্ট্রি নেওয়াটা একটু চাপ হয়ে যায়। বাট এখানে একটা বিষয় ভাবা যেতে পারে, সেটা হচ্ছে যদি স্টকটাতে পুল ব্যাক দেখায় এখান থেকে একটা, এবং এই 510-এর কাছাকাছি জায়গার থেকে যদি বাউন্স ব্যাক করে, তাহলে এই জায়গাটা কিন্তু একটা বাইং জোন হতে পারে, নাম্বার 1। নাম্বার 2, আরেকটা বিষয় যেটা হতে পারে সেটা হচ্ছে স্টকটি এখানে যে হাইটা বানিয়েছে এর উপরে যদি ধীরে ধীরে যেতে শুরু করে, সেক্ষেত্রেও কিন্তু এখানে একটা সম্ভাবনার জায়গা তৈরি হবে। এবং অ্যাজ পার টেকনিক্যাল চার্ট কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের ক্ষেত্রে মোটামুটি টার্গেট যেটা আসে সেইটা যদি ক্যালকুলেট করা হয়, তাহলে এখানে যে মুভটা দিয়েছিল, যে রেঞ্জটা তৈরি করেছিল, সেটাকে যদি এখানে উপরে শিফট করে দেওয়া হয়, তাহলে মোটামুটি যে জায়গাটা আসছে সেটা হচ্ছে অলমোস্ট 553, অর্থাৎ এখনও 100 টাকার মুভ কিন্তু বাকি আছে। বাট এই ধরনের যে স্টক যেগুলোতে আপার সার্কিট লাগায় সেগুলো কিন্তু খুব রিস্কি। কারণ হচ্ছে কি, যখনই আপার সার্কিট লাগালো সেখানে এন্ট্রি নেওয়াটা যেমন একটু চাপ হয়ে যায়, আবার যদি লোয়ার সার্কিট লাগাতে শুরু করে দেয় তাহলে কিন্তু সেখানে বেশ ভালো একটা লসও হতে পারে। কাজেই এই স্টকটি নিয়ে যা কিছু চিন্তাভাবনা করবেন নিজেরা চিন্তাভাবনা করবেন। আমি জাস্ট যে প্যাটার্নটা পেয়েছিলাম সেটা আপনাদের সামনে এডুকেশনাল পারপাস তুলে ধরলাম। বাকি এই ভিডিও থেকে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।